গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছি। প্রত্যেক দিনই আসছি আজকাল ছাদে, তার কারণ গাছগুলোতে না জল দিতে হয়। মামনিরা তো নেই, এই কাজগুলো মামনিরা করতেন, এখন নিজের ওপরে সেই দায়িত্ব পড়েছে। কখনো কখনো উত্তম দিয়ে দেয়, কিন্তু দেখেছেন কি সুন্দর ফুল ফুটেছে সব গাছগুলোতে। আর এই দেখুন ক্যাপসিকাম গাছে ফুলটা ফুটে গেছে, আর ফুলের ভেতরে না ক্যাপসিকাম ছোট্ট দেখা যাচ্ছে। আমি গুনলাম 32খানা কুড়ি এসেছে এখনো পর্যন্ত। দেখা যাক সবগুলো কুড়ি থেকে ক্যাপসিকাম হয় কিনা। আর অ্যাডেনিয়ামের রঙটা দেখলেন, ফুলটা না অনেক বড় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। গাছে সেভাবে পাতা নেই, 3টে মতন পাতা আছে, এদিকে 14টা কুড়ি। আমি জানি না যে অ্যাডেনিয়াম গাছে এরকম কিনা, আমি তো প্রথম অ্যাডেনিয়াম গাছ লাগিয়েছি। তবে ফুলের রঙটা কিন্তু ভীষণ সুন্দর। আর দেখলেন তো কাগজ ফুলটাও কীরকম ছোট সাইজের হয়েছে, কিন্তু রঙটা ভারী মিষ্টি। আপনাদেরকে আর একটা ফুল দেখাই, এই দেখুন চায়না টগর। ফোকাস, হ্যাঁ এবার ফোকাসটা নিয়েছে, ফোকাস নিচ্ছিল না। আসলে এত ছোট ফুল তো ওই গাঁদা ফুলগুলোকেই ফোকাস নিচ্ছিল, হাত দিয়ে ধরার পরে ফোকাসটা নিয়েছে ঠিকঠাক। যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেছে। চলে এসেছি আমি নিচে। ঘুম থেকে উঠেই আমরা গরম জলে মধু গুলে খাই। উত্তমকে দেওয়া হয়নি, ওরটা পরে দেব, ও একটু বেরিয়েছে। আমি আমার মধু জল খেয়েই ছাদে গিয়েছিলাম। এখন বানিয়ে নিয়েছি একটু হরলিক্স। আজকে একটা অন্যরকম ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলার রয়েছে। আমার পরিবার খুবই ছোট। আমি আমার পরিবার বলতে আমাদের দিনরাত্রি পরিবারের কথাই বলছি। সেই পরিবারের যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তাদের উদ্দেশ্যেই বলা। আমি একবার একটি ব্লগে বলেছিলাম যে আমার যদি কাছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি একটা কোয়েশ্চেন আনসার ভিডিও বানাতে চাই। প্রতিনিয়তই বিভিন্ন ভিডিওতে আপনারা প্রচুর কোয়েশ্চেন করে থাকেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি, বা কখনো কখনো হয়তো উত্তর না দিয়ে আমি সেখানে জানিয়ে দিই যেটা কোয়েশ্চেন আনসার ভিডিওতে আমি এর উত্তর দেব। তো অনেক প্রশ্ন আমি সেখান থেকে কালেক্ট করেছি, তো খুব তাড়াতাড়ি একটা প্রশ্ন উত্তরের ওপরে ভিডিও আসতে চলেছে। তবুও আজকের ব্লগে আমি কয়েকটা কথা বলছি। প্রত্যেকের নাম আমি হয়তো জানি না, আমি যে নামে তাদেরকে বুঝতে পারি শুধু সেই নাম ধরেই বলছি। লাইফ M3X একজন স্কুল শিক্ষিকা, উনি জানিয়েছেন ওনার প্রফেশন কমেন্টেই। তো ওনার বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি প্রশ্ন কালেক্ট করতে গিয়ে দেখলাম সব থেকে প্রশ্ন ওনারই বেশি, খুব ভালো লাগলো। তো ওনার একটি প্রশ্ন সেক্ষেত্রে ছিল যে আমি কিভাবে এখনও মেনটেন করে আছি, মানে কি করি আমি। তো আমি শুধু আজকে এটুকুই বলি, ঘুম থেকে উঠে প্রতিনিয়ত আমি একটু গরম জল খাই। কখনো সেটা মধু দিয়ে, বেশিরভাগ দিন মধু দিয়েই হয়, কোনো দিন ওর মধ্যে অন্যান্য মানে কখনো ওই জিরে মৌরি এই সমস্ত দিয়ে একটু ফুটিয়ে নিয়ে জলটাকে ঠান্ডা করে উষ্ণ করে খাই। যাই হোক, আমি এসেছি বেডরুমে, উত্তমকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর এই দেখুন কার দেখা। সকালে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। ব্লগের শুরুতেই আপনাদেরকে বলেছি আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ দিন। আজকে অনেক কিছু রান্না করব। আজকে বানাবো ভেজ ডাল, তার জন্য নিয়ে নিয়েছি ব্রকলি, একটুখানি শিম ঘরে ছিল, মানে 2টি মাত্র শিম পড়েছিল, সেটাকেও কুচিয়ে নিয়েছি, গাজর আর মটরশুঁটি দেব, আর কিশমিশ কাজু বাদাম থাকবে তার মধ্যে। আর তাছাড়া টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পাকা পুঁই ফলের সাথে এগুলো ভাজবো। আর একটা নতুন জিনিস বানাবো, যার জন্যে মিক্সি মেশিনে ওটা পেস্ট করে নিয়েছি, একটা সবুজ রঙের, দেখলেন ওর মধ্যে রয়েছে ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। শীতের বেগুন খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। বেগুন আনিয়েছিলাম উত্তমকে দিয়ে। আমাদের দুজনেরই অ্যালার্জি আছে, সেই জন্য খুব একটা বেশি আমরা বেগুন খাই না। তবে এই যে রান্নাটা, এটা বেশ কদিন ধরে ভাবছি বানাবো। তো নিরামিষ দিনে একটা ভালো অপশান। রান্নাটা হচ্ছে ধনেপাতা দিয়ে বেগুন, মানে সেই ধনিয়া বাইঙ্গন বলে হিন্দিতে, আর আমরা বলি ধনেপাতায় বেগুন। তো এই রান্নাটা কদিন ধরে ভাবছিলাম আজকে বানাবো, দেখি কেমন হয়। এর আগে কখনো আমি খাইনি, আশা করি ভালোই লাগবে।
ধনেপাতা বেগুন বানানোর জন্য একটা বড় বেগুনকে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে ওটাকে ভালো করে ভেজে নেব। আমি সাদা আর সর্ষের তেল দুটোই মিশিয়ে নিলাম। এই 3-4 টেবিল চামচ মতন দিয়েছি, কারণ বেগুন ভাজতে বেশ তেল লাগে। এমনি এই শীতের বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তাহলে তো ধনেপাতা দিয়ে তার সাথে করলে আরও বেশি ভালো লাগবে, এটা জানাই আছে। কিন্তু আমি কখনো খাইনি, আজকে প্রথম। আর এদিকে পাশাপাশি বসিয়ে দিলাম এই ভাজাগুলো, ভেজ ডালের জন্য বসিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কিশমিশ কাজু বাদামটা এর সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে, আর ওদিকে ডাল আমি সিটি দিয়ে আগেই রেখে দিয়েছি, ওই ডালটা মিশিয়ে দেব। আর এর মধ্যে ফোড়ন দেবো গোটা গরম মশলা, আর তেজপাতা, আর একটু জিরে, আর আদা কাঁচা লঙ্কা দেবো তার সাথে একটু মিশিয়ে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো, আর তার সাথে একটু ঘি, আর লবণটা তো স্বাদ মতন দিতেই হবে, আর সামান্য একটু হলুদ, আর একটুখানি চিনি কিন্তু আমরা দিই এই রান্নাতে। ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। ওদিকে বেগুন ভাজাটা হতে থাক, আর এদিকে এই ভাজাটাও আমার হয়ে গেল। এবার দাঁড়ান, এর মধ্যে কিশমিশ কাজু বাদামটা দিয়ে নিই। যে কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে এলাম, সেই কথায় আসি, যে প্রশ্ন উত্তর পর্ব। হাজেরা বিবি বলে একজন আছেন মুর্শিদাবাদের, উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে এত ব্যস্ততার মধ্যে আমি এই ইউটিউব চ্যানেল কিভাবে চালাচ্ছি। তো তার উত্তর আমি প্রশ্ন উত্তর পর্বেই দেব। অনেক কথা এখন বলতে চাই না সেসব কথা। আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়েছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতেই পারেন, কিন্তু এর অর্থ কি এটাই যে আমি প্রশ্নকর্তাকে অযথা কিছু কথা বলে তাকে অপমান করব, তাকে হ্যারাস করব, তাকে যতটা সম্ভব নিচু দেখানোর চেষ্টা করব? আমার মনে হয় এক্ষেত্রে আমার ব্লগে যারা প্রশ্ন রেখেছেন তাদের এরকম কোনো উদ্দেশ্য নেই। আমি ভুল হতেই পারি, কিন্তু একজনের নাম না করলেই নয়, তার কিছু প্রশ্ন আমাকে ভীষণভাবে কিন্তু আঘাত করেছে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কি ধরনের প্রশ্ন করছি, আর যাকে প্রশ্ন করছি তাকে কষ্ট দিচ্ছি না তো। আমি একটি চাকরি করি, আপনারা জানেন, আমি একটি কলেজে পড়াই। আমি সে নিয়ে কিন্তু কখনোই আপনাদের সামনে কোনো কিছু জাহির করবার বা প্রমাণ করবার চেষ্টা করিও না। কিন্তু একজন ব্যক্তি কতখানি প্রশ্ন করার অধিকার তার আছে সেটি তাকে বুঝতে হবে, যে আমি যে প্রশ্নকর্তাকে প্রশ্ন করছি আমার অধিকার কতখানি। একটা এইরকম সামাজিক মাধ্যমে আমি প্রশ্ন করার সময় 10 বার ভাববো। আমি যেমন কন্টেন্ট ক্রিয়েট করার সময়, ভয়েস ওভার দেওয়ার সময় শতবার ভাবি, আমারও মনে হয় কাউকে প্রশ্ন করার সময় একটু ভাবনা চিন্তা করা ভীষণ প্রয়োজন। এখন আপনারা বলতেই পারেন যে প্রশ্ন করার আগে কজন বা ভাবে, আমরা কেন ভাববো, সেটা আলাদা বিষয়। যাই হোক, এই প্রশ্ন উত্তর প্রসঙ্গ নিয়ে আবার আসছি। তার আগেই ধনেপাতা বেগুন যে বানাচ্ছি তার রেসিপিটা একবার আপনাদেরকে বলে দিই। লবণ হলুদ মাখিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি। আপনারা কালো জিরেও ফোড়ন দিতে পারেন, আমার কালো জিরেটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি গোটা জিরেই ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্ট সেটি, তারপরে তার মধ্যে স্বাদ মতন লবণ, আর তার মধ্যে দিয়েছি আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেগুনগুলোকে অ্যাড করে দিলাম। এরপরে এটা ঢেকে দেব, আর নামানোর আগে একটু মিষ্টি অ্যাড করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে ধনেপাতা বেগুন। হ্যাঁ, যে বিষয়ে কথা বলছিলাম, যে প্রশ্ন করার অধিকার, আমি এত কথা বলতাম না, আমার একজনের কয়েকটি প্রশ্নে ভীষণ খারাপ লেগেছে। আমি কবে বেবি নেব, উত্তম বাধ্য বাচ্চা, এই সমস্ত কথা বলে আঘাত করে কি লাভ? তার প্রশ্নের তৎক্ষণাৎ উত্তর আমি করিনি বলে আবার আমাকে পোক করা, যাকে বলে, যদি আমি ইংরেজি ভাষা ব্যবহার করি এক্ষেত্রে, মানে খোঁচা মারা, একদম পরিষ্কার বাংলায় যদি বলি, যে আমি কি প্রশ্নের উত্তর দিই না। তিনি আবার দাবি করেছেন তিনি প্রতিনিয়ত আমার পরিবারের একজন মেম্বার এবং প্রতিনিয়ত আমার ভ্লগ দেখেন। যদি তিনি প্রতিনিয়ত ভ্লগ দেখেন তাহলে তিনি জানেন উত্তম কতটা রসিক মানুষ এবং কতটা হাসে এবং সে কতটা নিজের মেজাজে থাকে, কতটা কাজের মধ্যে থেকেও সে তার পরিবারকে সময় দেয়। হয়তো আপনারা বলবেন যে প্রিয়াঙ্কি, এই জাস্টিফিকেশনের দরকার ছিল না, আমরা তো সবটাই জানি,
কিন্তু আমার কোথাও মনে হয়েছে একজন ব্যক্তি মানুষকে থামা দরকার, আর সে যদি থামতে না জানে তাকে থামানো প্রয়োজন। তাই তার উদ্দেশ্যে এই কথাগুলো বলা। একজন ব্যক্তি মানুষ সে কেন বিয়ে করছে না, সে কেন বাচ্চা নিচ্ছে না, এই প্রশ্নগুলো খুব কাছের মানুষ হলেও তাকেও করার আগে আমার মনে হয় 100 বার ভাবা প্রয়োজন যে আমি আমার অজান্তে যাকে প্রশ্ন করছি তাকে আঘাত করছি না তো। আমরা বিষয়গুলোকে যতটা সিম্পল ওয়েতে ভাবি, তার জীবনেও যে সমস্ত কিছু অতটাই সিম্পল আমার ভাবনার সাথে মিলে যাবে এমন কিন্তু নয়। একটা ব্যক্তি মানুষের জীবনে অনেক রকমের সমস্যা থাকতেই পারে, অনেক রকম বাধ্যবাধকতা থাকতে পারে। তার কখন কি করা প্রয়োজন সেটা আমি বলে দিতে পারি না। একজন অ্যাডাল্ট, তার এতটুকু বোধ আছে তাকে কি করতে হবে না করতে হবে, কখন করতে হবে। সো আমি বাইরে থেকে তাকে যা করতে পারি না, তাকে কোনো নির্দেশও দিতে পারি না। আর দিনের শেষে কাউকে যদি সম্মান করতে না পারি, তাকে অসম্মান করার অধিকার কিন্তু আমার নেই। এই কথাগুলো আমি আমার ছাত্রছাত্রী এবং আমার কাছের মানুষদেরকে জানানোর মনে হয়েছিল যে দরকার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সেই যে প্রশ্ন এসেছে তা নিয়ে আমি একটু এম্বারাস হয়েছিলাম। কাল দুপুরবেলা রান্না করতে করতে আমি প্রশ্নগুলো পাই, আমার হঠাৎ করে ভীষণ খারাপ লাগে। আসলে নতুন চ্যানেল তো আমার, এই ধরনের প্রশ্নের সম্মুখীন তো কখনো হইনি, বা হয়েছি ভীষণ আলতোভাবে। এভাবে আক্রমণাত্মক কোশ্চেন আমাকে কেউ করেনি কখনো। তবে প্রশ্ন যখন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেব। সেদিন আপনাকে জানাবো বেবি প্ল্যানিং সম্পর্কে, উত্তম কেন হাসে না, কেন এত বাধ্য বাচ্চা, তার উত্তর সব আপনি সেই প্রশ্ন উত্তর ভিডিওতে পেয়ে যাবেন। তবে এতটুকু অনুরোধ যে কারোর অত্যন্ত ব্যক্তিগত জায়গাতে দয়া করে অযাচিতভাবে প্রবেশ না করাই ভালো। স্বামী স্ত্রী হরিহর আত্মার মতন, আমার মনে হয় সেক্ষেত্রেও একটা কোথাও ভীষণ ব্যক্তিগত পরিসর থাকে যেখানে আমাদের বাইরে থেকে থার্ড পার্সন হয়ে ইন্টারফেয়ার করার প্রয়োজন নেই। আমি অন্তত করি না। উত্তমের ফোন আসলে আমি ওকে কখনো জিজ্ঞাসা করি না যে তোমায় কে ফোন করেছে। তো এই বন্ধুত্ব, এই ভরসা, এই বিশ্বাস, এই ভালোবাসাটুকু থাকলে পারে সম্পর্ক অনেক সুন্দর হয়। তো আপনাদের বিশ্বাস আছে আমার প্রতি, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। তো সেই বিশ্বাসের মর্যাদা রেখে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আজকে ভেবেছিলাম সকাল থেকে অনেক কাজ করব, অনেক ভালো রান্না করব, সুন্দর করে পাত পেরে খাবো। তো সেটা আমি অবশেষে করতে পেরেছি, আমি ভীষণ খুশি। আর আপনারা জানেন যে আমি এরকম সাজিয়ে গুছিয়ে খেতে খুব ভালোবাসি। এ বিষয়েও আমাকে আমার কর্মস্থলে গিয়ে শুনতে হয় যে আমি চ্যানেলের জন্যই এরকম পরিপাটি করে খেতে বসি বা খাবার সার্ভ করি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার যখন কোনো চ্যানেল ছিল না তখনও কিন্তু আমি এভাবেই খাবার সার্ভ করতাম, নিজে খেতাম ছুটির দিনগুলোতে। আসলে এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমার ফেভারিট জিনিস। উত্তম পুঁই ফল ভাজা খেতে খুব ভালোবাসে, তো বলেছিল পেঁয়াজ দিয়ে ভেজে দিতে, কিন্তু পেঁয়াজ দিয়ে থেকে না শুধু পুঁই ফল ভাজা খেতেই বেশি ভালো লাগে। ধনেপাতা বেগুনটা আগে খেয়ে দেখি, তারপরে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে খেতে। মধু লাগছে ও, মাকে শেখাতে হবে এটা। মায়ের তো নিরামিষ, হেব্বি খুশি হয়ে যাবে। না নেই বেগুন বাহার, বেগুন ধনেপাতা বেগুন ভীষণ সুন্দর খেতে। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি আমি তাদের উদ্দেশ্যে বলবো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। শুধু ধনেপাতা বেগুন দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেই না। আমাদের যেরকম এই ভেজ ডালটা লাগেই নি, বাটি ভর্তি ওভাবেই ছিল, সামান্য একটু জাস্ট নিয়ে টেস্ট করেছিলাম। ধনেপাতা বেগুনটা অপূর্ব খেতে। যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভ্লগে।